নমস্কার অংশুমান। আর কলকাতা কর্পোরেশন রিলেটেড ইস্যু নিয়ে আমি ইউটিউবগুলো করি। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই যে বাড়ি করতে যাওয়ার আগে ডকুমেন্টেশনটা, বিশেষ করে যারা ছোটোখাটো ডেভেলপার, ছোটোখাটো কেন, আমি বড় ডেভেলপারের ক্ষেত্রেও বলবো, ডকুমেন্টেশন করার সময় আপনাদের নিজেদের যে আপনি তো টাকা ইনভেস্ট করছেন, একটা প্রপার্টি করবেন, করে সেটা সেল আউট করবেন, তো আপনার অবশ্যই যেটা চিন্তাধারা বা আপনার চিন্তা এটাই থাকবে যে আমার প্রজেক্টটা স্মুথলি যেদিন থেকে নিলাম আর যেদিনকে আমি শেষ করলাম সেই ডিউরেশনটা যত কম সময়ের মধ্যে আমি বেছে দিতে পারবো, রাইট? অ্যান্ড দ্য টেকনিক্যাল প্রসেস মানে প্রজেক্ট ম্যানেজমেন্টে এটা হওয়া উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে পেপারস বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনারা হয়তো কোনো লয়ার ফার্মকে দিয়ে করান, বাট তারা যেটা করছে সেটাই সাইন হয়। শুধু যেটুকুনি দেখা হয় যে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে যে 50-50 রেশিও হোক বা 40-40 রেশিও, এই ধরনের জিনিসগুলো লেখা থাকে এবং তারপর একটা পাওয়ার নেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এরকমও দেখেছি যে ডেভেলপমেন্ট এগ্রিমেন্টের সাথে আপনারা পাওয়ার নিচ্ছেন, এটা কিন্তু আইনের প্রভিশনের মধ্যে নেই। এবং যখন কলকাতা কর্পোরেশনে আমরা ফাইল মুভ করতে যাই তখন মুশকিল হয়ে যায় এবং কলকাতা কর্পোরেশনের নির্দিষ্ট গাইডলাইনই আছে যে ব্যবসা যখন করতে যাচ্ছেন, ডেভেলপ করবেন, ডেভেলপ করার পর আপনাকে ডেভেলপ এগ্রিমেন্ট করার পর তারপর পাওয়ারটা করবেন, মানে দুটো কিন্তু আলাদা রেজিস্ট্রি হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা অনেকে করেন না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে ডেভেলপ এগ্রিমেন্ট যখন হয়, ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট যেটা হয়, সেই এগ্রিমেন্টটা টু দ্য পয়েন্ট এবং খুব প্রিসাইজ মোডে করতে হবে। সেই এগ্রিমেন্টের মধ্যে সবচেয়ে বড় বিষয়, অনেকে বলেন 50-60 রেশিও, 40-30, 50-50 রেশিও বা 60-40 রেশিও বা 70-30, যাই রেশিও হোক না কেন, সেটা আপনার এগ্রিমেন্টের মধ্যে কীভাবে রিফ্লেক্ট হবে। আপনি জানেন যে জমিটা পেয়ে গেছেন, আপনি কতটা স্যাংশন পেতে পারেন, সেই স্যাংশনের প্ল্যান ডিটেল তৈরি করতে হবে এবং সেইটা তৈরি করার পর ওনারের কতটা অ্যালোকেশন এবং আপনার কতটা অ্যালোকেশন সেইটা কিন্তু মেনশন করতে হবে এই ডেভেলপার এগ্রিমেন্টে। অর্থাৎ আপনি এগ্রিমেন্ট করছেন যে 3টে তলা 6টা ফ্ল্যাট হচ্ছে, কোন ফ্ল্যাটটা ওনারের হবে, কোন ফ্ল্যাটটা আপনার হবে, এবং সেখানে করে তারপর লিখতে হবে রেশিও অনুযায়ী মোর আর লেস জিনিসটা এই জায়গায় দাঁড়াচ্ছে। যদি এটা না করা থাকে তাহলে মুশকিল যেটা হবে, কোন ফ্লোরে কে নেবে, কতটা এরিয়া নেবে, সে সাউথে নেবে না ওয়েস্টে নেবে, সেইগুলো কিন্তু মেনশন করা থাকে না। পরবর্তীকালে এটা নিয়ে একটা বিশাল লিটিগেশন তৈরি হয়। সুতরাং এই পয়েন্টটা বলার উদ্দেশ্য এটাই যে এই যখন ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করবেন খুব প্রিসাইজ মোডে জিনিসটা লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি স্পেসিফিকেশান, টেকনিক্যাল রাইটিং একটা বিশাল ব্যাপার। আপনি কি মেটেরিয়াল ইউজ করবেন, কোন ব্র্যান্ডের আপনি স্টিল দেবেন, কোন ব্র্যান্ডের আপনি সিমেন্ট দেবেন, এবং কি ব্রিক্স দেবেন, কি স্যানিটারি আইটেম দেবেন, কি আপনি টাইলস দেবেন বা মার্বেল দেবেন, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে কিন্তু এটাকে লেখা উচিত। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে দেখি এগুলো লেখা থাকে না। পরবর্তীকালে যেটা হয়, ওনারদের সাথে এটা একটা বাদ বিতণ্ডায় চলে যায়। সুতরাং খুব প্রিসাইজ মোডে ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা কিন্তু করতে হবে। আজকে এইটুকুনি। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আগামী দিনে রিয়েল এস্টেট বিল্ডিং, রিয়েল এস্টেট ক্যাপিটাল গ্রো নিয়ে আমি আরও অনেক তথ্য নিয়ে আসবো, যেখানেতে আপনাদের যে ছোট্টখাট্ট একটা ভুল সেখানে কিন্তু প্রজেক্টটাকে ডিলিং করে দেয়। সেটা যদি আমরা একটু নজর দিই, বিশেষ করে যেখানে ক্যাপিটাল ইনভেস্ট হচ্ছে, সেখানে কিন্তু অনেক সাশ্রয় পাবে। ধন্যবাদ।